শুনশান রাতে চলে আসা চিন্তা হঠাতে শান্ত অশান্ত সময় তুই কেন থাকিস না সাথে অ্যাজ আ সিনারি আমি বলবো ক্যাপাডোকিয়া খুব ভালো জায়গা আর সেরকম খুব ভালো ঠান্ডাও। তো মানে অ্যাজ এ হোল আমরা খুব মজা করেছি। শুটিংটা জায়গা ছিল আমাদের ক্যাপাডোকিয়াতে একটা যেখানে এই গানটাই বরবাদ হয়েছি আমি যে গানটা করছি ওখানে একটা জায়গা ছিল যে যেখান থেকে ওই ফানুস হ্যাঁ বেলুনসগুলো প্রচুর বেলুনস এয়ার বেলুনস প্রচুর ওড়ে এবং সেটা কিন্তু ভোর 4:30 মধ্যে ওখানে পৌঁছাতে হয় কারণ তারপরে হাওয়া শুরু হয় ওখানে, তাহলে ওই বেলুনসগুলো কোথায় গিয়ে নামবে সেটা তো কেউ বলতে পারে না, তার জন্য ওরা আর্লি মর্নিং ওটা করে আর ওখান থেকে প্রায় হাজার হাজার ওড়ে এট এ টাইম। তোকে দেখি শুনশান রাতে চলে আসা চিন্তা হঠাতে শান্ত অশান্ত সময় তুই কেন থাকিস না সাথে বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় ছুড়বার করে দে আরো কিছু ইশারা। তো আমরা প্ল্যান করেছি যে ওইটা শ্যুট করবো। আমরা আর্লি মর্নিং বেরিয়ে গেছি, তখন -ডিগ্রি টেম্পারেচার, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এবার কিন্তু কী করে শ্যুট করবো সেটা তো আমরা জানি না, তো বাবাকে ওর মধ্যে চড়িয়ে দিয়ে বলছি বাবা একটা টায়ার নিন কীভাবে যাচ্ছে কেমন লাগছে উপর থেকে। বাবা উঠে গিয়ে এবার ওটা তো আর নামছে না, ওর মতো করে যখন ওই ইয়েটা শেষ হবে গ্যাসটা তখন উনি ওনার মতো করে বেলুনটা নিচে আনলে তখন ওদের নামতে পারবে। এবার ও বেরিয়ে গেছে, এবার 1000টা বেলুনের মধ্যে আর খুঁজে পাচ্ছি না। এবার আমরা গাড়ি নিয়ে 3-4টে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম যে বাবা কোথায়, আর বাবা যাওয়ার সময় একটা কথাই বলেছিল, ভাই খেয়াল রাখনা আপনা বম্বে में मिलेंगे। এইবার সত্যি কি বলছি বম্বে থেকে আমরা কিনা এবার প্রচন্ড ফগি একটা পাহাড়ের উপরে হঠাৎ করে ওখান থেকে একটা ওয়াকি টকিতে আমাদের কাছে আসে যে আমরা এখানে ল্যান্ড করেছি। তো আমরা সেখানে ছুটে গিয়ে কিচ্ছু খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। বাবা দেখছি ধোঁয়ার মধ্যে থেকে মানে আমি ফগের মধ্যে থেকে এসে আমাদেরকে বলছে যে ও নামার পরে ওয়াইন একটা পার্টি হয় ওদের, খুব অসাধারণ একটা ব্যাপার, একটা রয়্যাল ব্যাপার হয়। তো আমরা সেটার উপরে উঠে আর শ্যুট করার সময় পাইনি, কারণ বাবা কোথায় চলে গেল, টাইম বেরিয়ে গেল। হ্যাঁ শ্যুট করেছি আমরা, ওটা ব্যাক আমরা এমন জায়গায় গেছি গিয়ে বলছি চল শর্ট রেডি পেছন থেকে বেলুন বেরিয়ে চলে গেল, হলো না। এই আবার দাঁড়িয়েছি বলে ওই যে দূরে আসছে তাড়াতাড়ি জড়িয়ে ধর। শর্টটার মধ্যে একটা গানটার মধ্যে একটা শর্ট আছে, ওরা দুজন জড়িয়ে ধরেছে আর বেলুনটা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওটা বেসিক্যালি আমরা বেলুনকে ফলো করছিলাম, বেলুন আমাদেরকে না। একদম তোকে দেখি শুনশান রাতে চলে আসা চিন্তা হঠাতে শান্ত অশান্ত সময় তুই কেন থাকিস না সাথে বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় ছুড়বার করে দে আরো কিছু ইশারায় আমাকে থাকতে নে ডুবে থাকতে নে তোর নাম ধরে আমাকে রাস্তা বল কোনো আস্তানা কোনো মন ধরে বলে দে এইভাবে শ্যুট হয়েছে, এইভাবেই শ্যুট হয় আমাদের বাংলা সিনেমার যে গানগুলো হয়, খুব মজা করে করি আমরা ভীষণ, এবং ফুল ইকুইপমেন্ট থাকে তাতে, মানে সেখানে প্যান্থার থেকে আরম্ভ করে জিমিজিপ থেকে আরম্ভ করে হ্যাঁ সমস্ত কিছু অ্যালেক্সা। মানে আমি কিন্তু এটা দেখেছি তুমি অ্যালেক্সায় কিন্তু সারাক্ষণ ছিলে। এবার সেকেন্ড ক্যামেরা কিন্তু বলতে গেলে তুমিই পুরো হ্যান্ডেল করছো। হ্যাঁ, কারণ শুভঙ্কর যে আমাদের ক্যামেরাম্যান সে অসাধারণ, মানে আমার চোখে ও হচ্ছে আমার হিরো। মানে আমি যেটা ভাবি ও সেটাকে ক্যামেরার মধ্যে দিয়ে সেটা আমাকে দেখায়। তো আমাদের যখন ডবল ক্যামেরা হয় তখন কী করি, আমি ওকে সাহায্য করি, আমি হেল্প করি আর কি, আমি চেষ্টা করি। যেহেতু ডিরেক্টরের আমার মধ্যে একজন ডিরেক্টরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে সে যেন সব কিছু না কিছু জানে আর কি, তার মধ্যে দিয়ে সে এডিটিংটাও তাকে বুঝতে হয়, তাকে ক্যামেরাটা বুঝতে হয়। তো আমি ওই চেষ্টা করি আর কি যতটা পারি, একটু ক্যামেরা ধরে ক্যামেরা ফ্রেমিংটাকে কীভাবে, আমি তোকে প্রচণ্ড তারা দিয়ে চল শুভঙ্কর চল, দেরি হয়ে যাচ্ছে, তারা চল না, আরে বলছে তারা লাইটটা করতে থাকে, কিছু জানি না, আরে তো লাইট তো সব আছে, চল এগুলো বোকার মতো যখন ওকে চিল্লামিল্লি করে বলি তাড়াতাড়ি শেষ করার জন্য, তখন
বুঝতে পারি, যখন আমি ক্যামেরাটা ধরি তখন বুঝতে পারি যে ওটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে।